সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা কোন পারপাসে আজকে কথা বলতে চাচ্ছি। আজকে আপনাদেরকে একটা বাংলাদেশের একটি মেয়ের ভিডিও দেখাবো এবং কথা শোনাবো, যা শুনলে আপনার মনকে আপনিও স্থির রাখতে পারবেন না। আমাদের সমাজে নারীরা সত্যই অসহায়, কিন্তু আপনি একটা জিনিস ভেবে দেখবেন, একমাত্র নারীদের কারণে আমরা পৃথিবীতে এসেছি, একমাত্র নারীদের কারণে আমরা বড় হয়েছি। মাতৃস্নেহ, মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ না করলে, মাতৃস্নেহ না পেলে আমরা কখনোই আজ এত বড় হতাম না। তাহলে সেই নারীদের উপরে কেন এত অত্যাচার, কেন এত অপমান, কেন এত অসম্মান আপনারা বলতে পারেন? আপনাকে একবারও দেখেছেন আমাদের মতো এই নরপশু পুরুষগুলো পুরুষধারী নাম নিয়ে নারীদের ভেতরে কত অত্যাচার, কত অন্যায় করছে? আমরা সমাজে কি 5 জন মানুষও নেই? সংখ্যালঘু কাদেরকে বলে আপনারা বলেন তো? সংখ্যালঘু ওদের যারা অন্যায় করে, যারা অত্যাচার করে, মুষ্টিমেয় কিছু লোক। তাহলে আমরা যদি মুষ্টিমেয় ভালো লোক থেকে থাকি, তাহলে কেন সেগুলোর বিরুদ্ধে আমরা দাঁড়াই না? আজ বাংলাদেশের এই বোনটির কথা শুনে নিজেকে পুরুষ হিসাবে দাবি করতে লজ্জা হয়, পরিচয় দিতেও লজ্জা হয়। আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, এবং আমি নারীদেরকে বলবো, আমার মায়েদেরকে বলবো, আমার বোনদেরকে বলবো, সম্মানের সাথে বলবো, আপনারা রুখে দাঁড়ান। প্রশাসন যদি আপনাদের পাশে না আসে, আপনারা নিজেরা রুখে দাঁড়ান। আপনারা নিজেরা দলগত হয়ে একজনকে প্রতিহত করুন, অন্যায়কারীকে প্রতিহত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রতিনিয়ত আমরা এই চ্যানেলে আপনাদের উপকার এবং সমাজসেবামূলক কিছু ভিডিও আপলোড করে থাকি। চলুন শুনো আমরা। উদাহরণস্বরূপ এই মেয়েটির ভিডিওটা শুনে আমরা দেখি আমাদের ভিতরে মনুষ্যত্ব জাগ্রত হয় কিনা। ধর্ষকের মৃত্যুর আগে ধর্ষী তাকে মৃত্যুবরণ করতে হয়, এটা হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ। একজন ধর্ষকের জীবনের মূল্যটা এত বেশি যে তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করা যাবে না। আমরা বাংলাদেশে কয়জন ধর্ষকের নাম জানি যাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়েছে, যাকে ফাঁসির মঞ্চে দাঁড় করা হয়েছে? আমরা কি আদৌ কেউ জানি? জানি না। অথচ আমরা কতগুলো যারা ধর্ষিত হয়েছে তাদের নাম জানি, অনেক বড়। এই লিস্ট আসলে অনেক বড়, বলে শেষ করা যাবে না। কুমিল্লার তনু, মাগুরার আসিয়া, 2 দিন আগেও কিশোরগঞ্জে 8ম শ্রেণীর একটি ছাত্রীকে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হচ্ছে। বাবার হাতে মেয়ে ধর্ষিত হচ্ছে, ভাইয়ের হাতে বোন ধর্ষিত হচ্ছে। আমরা আসলে নিরাপত্তা কোথায়? আমার মনে হচ্ছে আমরা যেন আইয়ামে জাহেলিয়া যুগে চলে গিয়েছি। মাঝে মধ্যে মনে হয় এর থেকেও খারাপ সময় আছি আমরা, কারণ ওই যুগে মেয়েরা অ্যাটলিস্ট সম্মান নিয়ে মৃত্যুবরণ করতে পারতো। জন্মের পরপর জ্যান্ত মাটিতে পুঁতে দেওয়া হতো, আর আমাদের ধর্ষণ করে নির্মমভাবে তারপর মৃত্যুবরণ করতে হচ্ছে। যদি সরকার আমাদের ওই নিরাপত্তা নাই দিতে পারে, তাহলে সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের জ্যান্ত মাটিতে পুঁতে দেখ। আমরা বেঁচে থাকতে চাই না, আমরা সম্মান নিয়ে মৃত্যুবরণ করতে চাই। আমরা এই দেশে থাকতে চাই না যে এই দেশে আমাদের কোনো নিরাপত্তা নেই, যে এই দেশে রাস্তা দিয়ে হাঁটলে আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে, তখন কি না কি হয়ে যায়। আইন উপদেষ্টা বললেন যে ধর্ষকের নাকি ফাঁসি দেওয়া সম্ভব হবে না, তাহলে নাকি নিরীহ মানুষকেও মাঝে মধ্যে ফাঁসির ব্যবস্থা করা, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে ফাঁসির ব্যবস্থা করা হতে পারে। আইন উপদেষ্টার কাছে আমার প্রশ্ন, আল্লাহ না করুক আজকে যদি আপনার কাছের কেউ, আপনার বোন অথবা আপনার স্ত্রী অথবা আপনার মেয়ের সাথে যদি এরকম কোনো কিছু হতো, আপনি কি আসলে এটা বলতে পারতেন যে না, ধর্ষককে ফাঁসি দেওয়া যাবে না? কোনোদিনও পারতেন না। আপনি সবার আগে তার ফাঁসির ব্যবস্থা করতেন, সম্ভব হলে নিজের হাতে মেরে ফেলতেন। তাহলে আমাদের বেলায় কেন এত বৈষম্য? আমরা কি দোষ করেছি? আমরা কি নারী না? আমরাও তো কারো বোন, আমরাও তো কোনো বাবার সন্তান, আমাদেরও তো বেঁচে থাকার অধিকার আছে, তাই না? কিছু হলে মেয়েদের পোশাকের দোষ দেওয়া হয়। আমার কাছে প্রশ্ন, একটা 8 বছরের শিশুর মধ্যে এরকম কি থাকতে পারে যেটা একটা পুরুষকে অ্যাট্রাক্ট করবে, যেটা একটা পুরুষকে সিরিয়াস করবে? সেরকম হলে আসলে ধর্ষণ করা হতো সবসময় প্রাপ্তবয়স্ক মহিলাকে। কিন্তু আমরা আসলে পরিসংখ্যান গবেষণা করলে দেখতে পারি যে ধর্ষক সবচেয়ে বেশি করা হচ্ছে শিশুদেরকে, কিশোরীদের সবচেয়ে বেশি ধর্ষণ করা হচ্ছে। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন, চিন্তা ভাবনা পরিবর্তন করুন, ধর্ষকদের আইনের আওতায় আনুন। যদি আইন উপদেষ্টা অথবা প্রশাসন যদি ধর্ষকদের শাস্তির ব্যবস্থা না করতে পারে, আমাদের হাতে তুলে দেন, আমরা নিজেদের হাতে শাস্তি দিয়ে দিতে পারবো। এই সাহস আমাদের মধ্যে আছে। বেঁচে থাকার জন্য আমাদের যতটা কঠিন হতে হবে, আমরা কঠিন হওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা ফাঁসি চাই, ধর্ষকদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। যতদিন না পর্যন্ত ফাঁসি দেওয়া হবে, যতদিন না পর্যন্ত ধর্ষকদের শাস্তির ব্যবস্থা করা হবে, আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। দরকার হলে আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিব, তবুও আমরা থামবো না। এটাই আমাদের দাবি। সুপ্রিয় দর্শক,
আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখলেন, আপনাদের কেমন লেগেছে? খারাপ লেগেছে অবশ্যই। আমারও খারাপ লেগেছে বিধায় আমি আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করেছি। বন্ধুরা দেখুন, আজ সমাজে কয়জন নারী ভালোভাবে সম্মান পায়, ভালোভাবে বাঁচতে পারছে? না পারছে বাবার বাড়িতে সুস্থ সুন্দর মতো থাকতে খেতে, হয়তো দুই একজন পারে। না পারছে শ্বশুর বাড়িতে গিয়ে সঠিক মর্যাদা পেতে, না পারছে রাস্তায় কোনো সম্মান পেতে, না পারছে গাড়িতে সম্মান পেতে। তাদেরকে আমরা কোথায় সম্মান দিয়েছি? এবং কিছু কিছু সময় যে ঘটনাগুলো ঘটে, আমরা বাংলাদেশের যে মেয়েটির কথা শুনলাম, অতি দুঃখে অতি কষ্টে মেয়েটি বলছে আমাদেরকে জ্যান্ত কবর দিন। একটা মানুষ কখন বলে? আজ একটা জিনিস ভাবুন তো, সমাজে যারাই নারীদের উপর অত্যাচার করে, ধর্ষণ করে, সম্ভ্রমহানি করে, তারা কয়জন? একজন। সেই অপরাধী প্রকাশ্য দিনের বেলায় বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় বেড়াচ্ছে, বুক ফুলিয়ে তারা গর্ব করে বলছে আমরা অমুক বাড়ির অমুক মেয়েকে ক্ষতি করেছি। আর মেয়েটি বা কি করছে? ঘরে যাচ্ছে, 2 দিন লুকিয়ে থাকছে, মা বাবার কথা, গ্রামের কথা, মানুষের কথা শুনে সে কি করছে? সে নিজেকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। কেন আত্মহত্যার দিকে ঠেলে দিবে সেই পুরুষটা যে অন্যায় করেছে? কারণ সে অন্যায়কারী, সে দোষী। সে দোষী না অন্যায় স্বীকার করে, দোষী বুক ফিলিয়ে চলে, দোষী সমাজে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। আর সেই যে মেয়েটি দোষী ব্যক্তিটির আক্রোশে পড়ে, দোষী ব্যক্তিটির অন্যায়ের কারণে সে সমাজে মুখ দেখাচ্ছে না। কি উল্টা নিয়ম! এটা কেন হলো? আপনার আমার কারণে হলো। আজ আমরা এমন একটা কাজ করব, যদি কোনো নারীর উপরে অত্যাচার হয়, যদি কোনো নারীকে ধর্ষণ করা হয়, সেই নারী যেন সমাজে সম্মানের সাথে বলতে পারে আমরা ছিছি করব না, আমরা সেই নারীকে স্যালুট দিব, কারণ সে অন্যায়ের শিকার। আর যে ধর্ষণ করেছে, যে সমাজে অন্যায় করেছে, আমরা সেই ধর্ষণকারীকে ছি রাস্তায় দেখলে অপমান করব, তার সামনে অপমান করব, তাকে আমরা এমন অবস্থা তৈরি করব সে যেন আত্মহত্যা করতে নিজেকে নিয়ে যায়, কারণ সে অন্যায়কারী, তার এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আসুন আমরা সবাই মিলে সেই অন্যায়কারীর বিরুদ্ধে দাঁড়াবো, সেই অন্যায়কারীকে আমরা নিজেরা শাস্তি দেব এবং প্রশাসনের হাতে তুলে দেব। আজ সমাজ ঘুণে ধরে গেছে, আজ সময় এসেছে আমাদেরকে দাঁড়িয়ে তাদেরকে প্রতিহত করার। আজ নারীরা জেগেছে, তাদের মনে কষ্ট হচ্ছে। আগে মানুষ দেখতাম আমরা, নারীরা মুখ বুজে মাথা বন্ধ করে নিচের দিকে মাথা দিয়ে ঘরের আড়ালে তারা লুকিয়ে থাকে। এখন তারা কথা বলতে শিখেছে, তাই আমরা তাদেরকে রক্ষা করব, তার পাশে দাঁড়াবো। আপনারা সবাই আসুন, আমরা একতাবদ্ধ হই, সমাজে শান্তি ফিরিয়ে আনি, সমাজের এই অন্যায় কাজগুলোর বিপক্ষে দাঁড়াই এবং মাথা উঁচু করে নারী পুরুষ যেন সমানভাবে আমরা চলতে পারি, সেইভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।